মাহে রমাদানের জন্য আমাদের এমন কিছু প্রস্তুতিমূলক বিষয় আছে যেটি না জানার কারণে আমরা অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। শুধু রমজান আসে আমরা কেনাকাটা করি, ঈদ, আনন্দ উদযাপন, ছোলা, চিনি, বুট এগুলো দিয়েই আমাদের রমজানকে একটা ভোগের মাস হিসাবে আমরা উপভোগ করে থাকি। এটা কি উচিত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দেখুন, একটা সুন্দর প্রস্তুতি এটা কাজের অর্ধেক। এবং প্রস্তুতি সবসময় শুধু প্রস্তুতি হয় না, প্রস্তুতিও ইবাদতের অংশ হয়। আমরা সলাতের জন্য আমাদের একটা প্রস্তুতি লাগে। ছোট্ট প্রস্তুতির কথা যদি বলি তাহলে অজু করা। অজু যে করি আমরা, এটা কি এমনি অজু নাকি এর মধ্যে কোনো কল্যাণ আছে? এক তো পরিষ্কার পরিচ্ছন্নতা, দ্বিতীয়ত যখন হাতটা ধুলাম তখন হাতের গুনাহ মাফ হয়ে গেল। কুলি করলাম জবানের গুনাহ, চেহারা ধুইলাম চোখের গুনাহ সহ, এইভাবে আমার গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। মসজিদে যাচ্ছি, এক কদমে একটা গুনাহ মাফ হচ্ছে, এক কদমে একটা মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিলাম, যেহেতু সময় দিবেন না, দ্রুত বলা লাগবে, সেই জন্য। মাহে রমাদানের জন্য আমাদের এমন কিছু প্রস্তুতিমূলক বিষয় আছে যেটি না জানার কারণে আমরা অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমি সেই প্রস্তুতি স্বরূপ অন্তত 10টি পয়েন্ট দর্শক শ্রোতাদের জন্য আমি গিফট করতে চাই, উপহার দিতে চাই। ফার্স্ট ওয়ান যেটি, সেটা হলো বিন্নিয়াতে সালেহা, নেক নিয়তের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা ইমানদারদেরকে দিয়েছেন। নিয়ত করা, কোনো ভালো কাজের নিয়ত করলেই যত বড় ভালো কাজের নিয়ত করলো সমপরিমাণ সব আল্লাহ ওই মুহূর্তেই দিয়ে দেন। এই কাজ সে কখন সম্পাদন করবে, আদৌ করতে পারবে নাকি পারবে না, সেটা পরের বিষয়। কেউ যদি কোনো গুনার নিয়ত করে, খারাপ কাজের নিয়ত করে, জিনা, ব্যভিচার, চুরি, চামারি ইত্যাদি নিয়ত করে, ইচ্ছা করলো, সাথে সাথে গুনাহ লেখা হবে না যতক্ষণ সে সেটা সম্পাদন না করে। কিন্তু নেক আমলের উল্টা। অতএব মাহে রমাদান এক সমূহ কল্যাণের মাস। জান্নাতের দ্বার খুলে দেওয়া হবে, জাহান্নামের দ্বার বন্ধ করে দেওয়া হবে, নেক আমলের প্রতিদান 1000 গুণ বাড়িয়ে দেওয়া হবে। নাজাতের মাস, মুক্তির মাস, মাগফিরাতের মাস। এবং ফেরেশতা ডেকে বলতে থাকবে, বাগিয়াল খাইর আকবিল, বাগিয়াল শাররি আকসির, কল্যাণকামী দ্রুত এগিয়ে চলো, অকল্যাণকামী এখানেই থেমে যাও। দিনের বেলায় মাগফিরাত, রাতের বেলায় মাগফিরাত, সাহারির সময় কল্যাণ, ইফতারের সময় কল্যাণ, সমূহ কল্যাণ আর কল্যাণ।